ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 11 এর ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, যেটাকে আগের বই লেখা হতো ট্রিগোনোমেট্রিক রেশিওজ অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, একই কথা, অর্থাৎ অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়টি 3টি পার্টে আলোচনা করা হয়েছে। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2 এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা পার্ট 1 দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, লিংক পেয়ে যাবে। এবং পার্ট 3 তে আলোচনা করা হয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সম্পূর্ণ নিয়ে এর পরবর্তী ভিডিওতে। এবং সেই ভিডিওটি দেখার জন্য তোমরা 11.2.7.3 লিখে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি অংশকোণের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর পর্ব নিয়ে আলোচনা। অংশকোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটাটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 270 এর মধ্যে। তাহলে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এর মান বের করতে বলা হয়েছে। আর 2 নম্বর বলেছে, 2 এর 1 নম্বর, থিটার মান চতুর্থ পাদে যদি থাকে, চতুর্থ পাদ মানে কি জানি আমরা, 270 থেকে থিটাটা থাকবে 360 ডিগ্রির মধ্যে, তাহলে চতুর্থ পাদে আছে। আর সাইন থিটা ইকুয়াল টু -5/13, তাহলে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এবং ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করো। তাহলে অঙ্ক দুটো তোমরা বুঝতে পারছো একদম একই রকম অঙ্ক। তাহলে যে কোনো একটা আমি করব। তাহলে প্রথম যে শর্তটা দেওয়া আছে প্রথম অঙ্কে, যে 180 থেকে 270 এর মধ্যে থিটা আছে, তার মানে তৃতীয় পাদে আছে থিটাটা, আর এখানে তো দেওয়াই আছে চতুর্থ পাদে। তাহলে আমরা যে কোনো একটা অঙ্ক করি। 2 এর 1 নম্বরটা করছি, 1 নম্বরটা তোমরা নিজেরাই করবে। সাইন থিটা সমান দেওয়া আছে -5/13। আমি বের করব এখান থেকে কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি +-√1 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন থিটার মানটা যদি বসিয়ে দিই, যে 1 -5/13 তার হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা পাবো +-12/13। এখন এখান থেকে দুটো অ্যান্সার আছে, একটা +12/13, একটা মাইনাস। তা আমি নিব প্লাস, মানে 12/13। কেন নিব? কারণ থিটাটা কোথায় আছে? চতুর্থ পাদে। তো চতুর্থ পাদে আমরা কি জানি, চতুর্থ পাদে মানে এখানে কস পজিটিভ থাকে, সেই জন্য পজিটিভ ভ্যালু নেব। এখানে লিখে দেবো আমরা যে থিটা চতুর্থ পাদে, হয়ে গেল। এবার cos থিটা সমান এটা পেলাম। তাহলে আমরা cos থিটার ফর্মুলা কি জানি? এই cos থিটার ফর্মুলা জানি 2 অংশকোণের ফর্মুলা 2 cos স্কয়ার থিটা বাই 2 -1, এই থিটা বাই 2 আকারে নিয়ে আসছি, ইকুয়াল টু 12/13। এবার এখান থেকে আমরা 2 cos স্কয়ার থিটা বাই 2 যদি বের করি, 1টা ওইদিকে যাবে, গিয়ে ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে আমরা পাবো 25/13। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটাটা কত পাচ্ছি? cos স্কয়ার থিটা বাই 2 পাচ্ছি 25/26। তাহলে স্কোয়ার যদি উঠিয়ে দিই, তাহলে cos থিটা বাই 2 সমান পাবো আমরা +-5/√26, এটা পাবো। এবার এখান থেকে আমরা কোনটা ভ্যালু নেব? দেখো থিটা বাই 2 কোন পাদে আছে? এখানে আমরা জানি যে থিটাটা আছে চতুর্থ পাদে, মানে 270 থেকে 360 এর মধ্যে। তাহলে থিটা বাই 2 কততে থাকবে? তাহলে এই রাশিটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে কত? 135 লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান 380 কে 2 দিয়ে ভাগ করলে 180। তাহলে থিটা বাই 2 কার মধ্যে পড়ছে? 135 থেকে 180 এর মধ্যে, মানে দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে এখন দেখব থিটা বাই 2 এর কস দ্বিতীয় পাদে কি হয়? নেগেটিভ। সেই জন্য অ্যান্সারটা হবে -5/√26। এখানে কস থাকে নেগেটিভ। তাহলে এটা একটা অ্যান্সার cos থিটা বাই 2 এর পেয়ে গেলাম। এবার আমরা বের করব সাইন থিটা বাই 2। তাহলে সাইন থিটা বাই 2 সমান কি লিখতে পারি? +-√1 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই cos থিটা বাই 2 এর মান এখানে আমরা বসিয়ে দেব। তাহলে 1 -5/√26 তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 26 মাইনাস 1 মানে +-1/√26, এটা আসবে। এবার এখানে আমরা নিব প্লাসটা নিব,
√26। কেন? কারণ θ/2 কোথায় আছে? দ্বিতীয় পদে। তাহলে θ/2 দ্বিতীয় পদে থাকার জন্য এটা পজিটিভ ভ্যালু পেলাম। এবার এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে tan θ/2। তাহলে tan θ/2 মানে sin θ/2 1/√26 আর cos θ/2 হচ্ছে -5/√26। তাহলে এটা ক্যালকুলেশন করে পেলাম 1/5। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম cos θ/2 এর অ্যান্সার হচ্ছে -5/√26 আর sin θ/2 হচ্ছে 1/√26 আর tan θ/2 হচ্ছে -1/5। তাহলে তিনটে অ্যান্সার হয়ে গেল। 1 নম্বরটা তোমরা নিজেরাই করো। 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন এখানে লিখেছি। 2 নম্বরটা হচ্ছে থিটা চতুর্থ পদে থাকে এবং cos θ = 3/7 হয়, তবে sin θ/2 cos θ/2 এর মান নির্ণয় করো। তাহলে সেম এর আগে যে অঙ্কটা করলাম সেরকম তোমরা পারবে করতে। 3 নম্বরটা এখানেও থিটার মান তৃতীয় পদে থাকে এবং এখানে tan থিটার মান দেওয়া আছে 5/12। তাহলে এখানেও sin θ/2 cos θ/2 বের করতে বলেছে, কিন্তু এখানে মানটা দেওয়া আছে tan থিটার, সেই জন্য আমি এটা করে দেখাচ্ছি। আমরা tan থিটার মান দেওয়া আছে সরাসরি লিখতে পারি sec θ = লিখতে পারি ±√1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে মান বসিয়ে দেব 1 প্লাস tan এর মান হচ্ছে 5/12 তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা পাবো ক্যালকুলেশন করলে ±13/12। তাহলে sec এখন কোন পদে আছে? থিটা তৃতীয় পদে। তৃতীয় পদে sec কি থাকে? নেগেটিভ, সেই জন্য -13/12। এখানে লিখব থিটা তৃতীয় পদে। আচ্ছা, sec পেয়ে গেলাম। তাহলে অতএব cos সমান কি পাবো আমরা? cos সমান -12/13। আচ্ছা, cos যখন পেয়ে গেলাম তাহলে cos থিটার ফর্মুলা আমরা জানি 2 cos স্কয়ার θ/2 -1 = -12/13। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা, তাহলে পাবো cos স্কয়ার θ/2 = এটা 1 হবে 1/13, মানে এটা 1/26। এবার আমরা স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে cos θ/2 = যেটা পাবো সেটা ±1/√26। এখন কোনটা নিব? তাহলে cos θ/2 কোথায় আছে দেখো, থিটা যদি তৃতীয় পদে থাকে তার মানে 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270। 180 থেকে 270 এর মধ্যে থাকলে থিটা তৃতীয় পদে আছে। এবার থিটাকে 2 দিয়ে ভাগ করি যদি, তাহলে এটা 90 লেস দ্যান θ/2 লেস দ্যান 135। তাহলে 90 থেকে 135 মানে দ্বিতীয় পদে। তাহলে দ্বিতীয় পদে cos কি থাকে? নেগেটিভ। তাহলে cos এর ভ্যালুটা আমরা নিব, অতএব cos θ/2 = -1/√26। এটা হচ্ছে অ্যান্সার cos থিটা। তাহলে এখানে লিখে দেবো যে θ/2 দ্বিতীয় পদে। cos থিটার ভ্যালু পেয়ে গেলাম। এবার sin থিটা বের করতে বলা হয়েছে, sin θ/2। তাহলে sin θ/2 সমান আমরা লিখব ±√1 - cos স্কয়ার θ/2। তাহলে √1 - cos এর ভ্যালু বসিয়ে দিই ওখানে, সেটা হচ্ছে -1/√26 তার হোল স্কয়ার। তাহলে এটা কত পাবো? 26 - 1 মানে 25, 5/√26 এটা পেলাম। তাহলে sin θ/2 দ্বিতীয় পদে আছে, তাহলে sin দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে এটা ভ্যালু হবে 5/√26। তাহলে sin θ/2 এর মান পেয়ে গেলাম এটা, cos θ/2 এর মান পেয়ে গেলাম এটা। 3 নম্বর প্রশ্ন, থিটা = দেওয়া আছে 330 ডিগ্রি আর tan থিটা সমান 2 tan θ/2 1 - tan স্কয়ার θ/2। এটা একটা সূত্র দেওয়া আছে, এখান থেকে tan θ/2 এর মান বের করতে বলা হয়েছে, এই সূত্রটা প্রয়োগ করতে বলেছে। তাহলে এখানে এটা যদি আমি লিখি tan থিটা, এই থিটার জায়গায় আমি 330 বসিয়ে দিলাম, আর ডান দিকে থিটার মান বসাবো না, কারণ আমাকে tan θ/2 বের করতে হবে। তাহলে যা আছে লিখে দিলাম। আচ্ছা, এটাকে বাম দিকে গুণ করে দিলে 1 - tan স্কয়ার θ/2 আর tan 330 ডিগ্রি সরাসরি যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 360 - 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে 360 মানে 2π - 30 ডিগ্রি,
মানে এটা পড়ছে চতুর্থ পদে, চতুর্থ পদে ট্যান নেগেটিভ থাকে, তাহলে এটা মাইনাস ট্যান 30 ডিগ্রি হবে। তাহলে মাইনাস ট্যান 30 ডিগ্রি মানে -1/√3, ট্যান 30 ডিগ্রির মান বসিয়ে দিলাম। তাহলে এই মানটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, ইন্টু -1/√3 ইকুয়াল টু ডান দিকে থাকছে 2 tan θ/2। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই যদি, তাহলে এটা পাবো 1 - tan² θ/2, আর ওইদিকে গুণ করে দিলে -2√3 tan θ/2। এবার সবাইকে ডান দিকে নিয়ে গেলে এরকম হয়ে যাবে যে tan² θ/2 -2√3 tan θ/2 -1 = 0 সমীকরণে সাজিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে x² মাইনাস এটা হচ্ছে b, মানে এখানে a এর জায়গায় 1 আছে, b তারপর এটা x - 1, মানে এই a x² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে সাজালাম। তাহলে এখান থেকে আমরা x বের করি কোন ফর্মুলায়, -b প্লাস -√b² - 4ac/2a। তো এই ফর্মুলা এখানে পুট করব সরাসরি, তাহলে লিখবো আমি যে tan θ/2 = -b বলতে 2√3 মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস √(-2√3 তার হোল স্কোয়ার -4, a মানে এখানে 1 আর b মানে হচ্ছে -1 না c মানে, আর নিচে হবে 2.a মানে 1। এবার এটুকু তোমরা ক্যালকুলেশন নিজেই করতে পারবে, ক্যালকুলেশন করে পর তোমরা পাবে √3 ± 2। তাহলে এখন আমরা দেখে নেব যে θ/2 কোথায় আছে। দেখো এখানে থিটা হচ্ছে 330 ডিগ্রি, তার মানে 270 থেকে থিটাটা 360 এর মধ্যে আছে চতুর্থ পদে। এবার বাই যদি করি তাহলে এটা হবে 135 θ/2 180 ডিগ্রি, 2 দিয়ে যদি ভাগ করি এটা পাবো। তাহলে θ/2 কোন পদে থাকছে, 135 থেকে 180 মানে দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে ট্যান কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভটা নিব √3 - 2। এখানে লিখে দেবো যে θ/2 যেহেতু দ্বিতীয় পদে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম tan θ/2 এর মান √3 - 2। 4-এর 1 নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলেছে। বাম পক্ষ 1 + sin θ/1 - sin θ দেখাতে হবে ডান পক্ষ tan² π/4 + θ/2। তাহলে আমি বাম পক্ষ নিই, উপরে আছে 1 + sin θ, তাহলে এটা লিখবো 1 + sin θ এর ফর্মুলা হচ্ছে অংশকোণে যদি আমরা tan এর আকারে নিয়ে আসি তাহলে সেটা হবে 2 tan θ/2 বাই 1 + tan² θ/2, আর নিচে আছে 1 মাইনাস আবার sin θ, মানে একই ফর্মুলা 2 tan θ/2 বাই 1 + tan² θ/2। এবার ক্যালকুলেশন যদি করি তাহলে উপরের ভগ্নাংশের হর নিচের ভগ্নাংশের হর কেটে যাবে, উপরে হবে 1 + tan² θ/2 প্লাস 2 tan θ/2, নিচে হবে 1 + tan² θ/2 মাইনাস 2 tan θ/2। তাহলে উপরে ফর্মুলা চলে এসেছে a² + b², এটা স্কোয়ার করে দিতে পারবো, প্লাস 2ab, আর একটা হচ্ছে নিচেরটা মাইনাস, তাহলে উপরেরটা হবে 1 + tan θ/2 তার হোল স্কোয়ার, আর নিচেরটা হবে 1 মাইনাস tan θ/2 তার হোল স্কোয়ার। আমরা একসাথে স্কোয়ারটাও দিতে পারি। এবার ফর্মুলা যদি সাজিয়ে নিই, 1 মানে লিখতে পারি tan π/4 প্লাস যা আছে tan θ/2, আর নিচে 1 মাইনাস এখানে একটা 1 দিতে পারি ডট করে, এই 1 সমান লিখলাম tan π/4 tan θ/2। এবার স্কোয়ারটা আমরা একসাথে দিয়ে দিলাম। তাহলে নিচে দেখো একটা ফর্মুলা চলে এসেছে যৌগিক কোণের ফর্মুলা, tan a + tan b / 1 - tan a tan b, সেটা হচ্ছে এই ফর্মুলাটা tan a + b এর ফর্মুলা। a হচ্ছে এখানে π/4 আর b হচ্ছে θ/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার করে দিলাম, তাহলে ডান পক্ষের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 4-এর 2 নম্বর প্রশ্ন, cos α / 1 - sin α = দেখাতে হবে 1 + tan α/2 / 1 - tan α/2। তাহলে আমি বাম পক্ষ নিই, cos α কে আমরা tan এর আকারে ফর্মুলা জানি 1 - tan² α/2 / 1 + tan² α/2,
আর নিচে আছে 1 মাইনাস সাইন আলফার ফর্মুলা একটু আগে লিখলাম এর আগের অঙ্কে 2 tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা, একই রকম হরগুলো কেটে যাবে, তাহলে উপরে থাকবে যেটা 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 2 আর নিচে হয়ে যাবে 1 প্লাস tan আলফা বাই 2 তার হোল স্কোয়ার। এর আগে দেখালাম লবটা ফর্মুলায় চলে আসবে। আচ্ছা, উপরে এটা 1 স্কোয়ার করে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা 1 প্লাস tan আলফা বাই 2 আর একটা 1 মাইনাস tan আলফা বাই 2 আর নিচের দুটোই একই 1 প্লাস tan আলফা বাই 2 আর একটা 1 প্লাস tan আলফা বাই 2। তাহলে একটা একটা কেটে দিলাম, তাহলে যেটা থাকলো দেখো সেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে 1 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan আলফা বাই 2 ইকুয়াল টু ডান পক্ষ। 4-এর 3 নম্বর প্রশ্ন tan a প্লাস b বাই 2 প্লাস tan a মাইনাস b বাই 2 দেখাতে হবে 2 sin a বাই cos a প্লাস cos b। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, tan a কে ভেঙে দিলে আমরা লিখতে পারি sin a প্লাস b বাই 2 নিচে cos a প্লাস b বাই 2 প্লাস sin a মাইনাস b বাই 2 বাই cos a প্লাস b না a মাইনাস, এটা মাইনাস আছে, a মাইনাস b বাই 2। এবার আমরা লসাগু করে দেব cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। তাহলে উপরে হবে sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। তাহলে উপরে দেখো sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা, সেটা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা যৌগিক কোণে, সেটা হচ্ছে sin a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2 এটা। আর নিচে যেটা আছে সেটাই cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। এবার নিচে একটা 2 নিলাম, উপরে একটা 2 নিলাম নিচেরটাকে ফর্মুলায় নিয়ে আসার জন্য। তাহলে উপরে পেয়ে গেলাম 2 sin, এটা ক্যালকুলেশন করলে b বাই 2 কেটে যাবে, তাহলে এটা হবে শুধু sin a। নিচে 2 cos a cos b এর ফর্মুলা cos একবার যোগ করতে হবে মানে a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2 মানে cos a প্লাস b প্লাস দিয়ে আবার cos, এবার a মাইনাস b করতে হবে মানে a প্লাস b বাই 2 মাইনাস এখানে আছে a মাইনাস b এটা। তাহলে উপরে থাকলো কি 2 sin a আর নিচে cos, এটু ক্যালকুলেশন করলে b বাই 2 কেটে যাবে, এটা হবে a আর এটা হবে a বাই 2 কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে cos b। তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড। 4-এর 4 নম্বর প্রশ্ন 1 প্লাস cot থিটা প্লাস cosec থিটা ইন্টু 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু দেখাতে হবে cot থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2। তাহলে বাম পক্ষ নিয়ে নিব লেফট হ্যান্ড সাইড। এখানে দেখো এটা a প্লাস b আর এখানে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা যদি নিয়ে আসি তাহলে এটা হবে 1 প্লাস cot থিটা তার হোল স্কোয়ার আর এটা হবে cosec স্কোয়ার থিটা, এটা পেলাম। এবার এখানে cot থিটাকে ভেঙে দিলে 1 প্লাস cos থিটা বাই sin থিটা তার হোল স্কোয়ার আর এখানে 1 বাই sin স্কোয়ার থিটা হয়ে যাবে, ভেঙে দিলাম। আচ্ছা, ভিতরে এটা পেয়ে যাব sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1 বাই sin স্কোয়ার থিটা। এটা ফর্মুলায় ফেললে এটা কি পাবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা আর নিচে পাবো sin স্কোয়ার থিটা মাইনাস এই ডান দিকে যা আছে sin স্কোয়ার থিটা। তাহলে উপরে এটা কি হলো, এটা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1 আর এটা যা আছে লিখি sin থিটা cos থিটা আর নিচে যদি একসাথে লসাগু করে দিই
তাহলে লসাগুটা হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা ডাইরেক্ট 1 পাবো। তাহলে এখানে -1 + 1 কেটে গেল, তারপরে সাইন সাইন একটা কাটলে এটা আমরা সরাসরি লিখি কস বাই সাইন থাকবে, মানে কট থিটা, এটুকু পারবে তোমরা, সরাসরি করে দিলাম। এটা পেলাম লেফট হ্যান্ড সাইড। এবার যদি রাইট হ্যান্ড সাইড বের করি, রাইট হ্যান্ড সাইড কি আছে, কট থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2, তাহলে কটকে ভাঙলে আমরা পাবো কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, আর এটা পাবো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, এটা পেলাম। এবার এটাকে যদি আমরা লসাগু করে দিই, তাহলে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এখানে পাবো কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার এখানে করি, দেখো কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে ফর্মুলা হচ্ছে অংশকোণের কস থিটার ফর্মুলা, আর নিচে যা আছে লিখি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, একটা 2 নিলাম এখানে, তাহলে উপরে একটা 2 নিই, তাহলে উপরে পেলাম 2 কস থিটা, আর নিচে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এর ফর্মুলা হচ্ছে সাইন থিটা, তাহলে এটা পেয়ে গেলাম 2 কট থিটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই হয়ে গেছে, তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। 4-এর 5 নম্বর প্রশ্ন, সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 3/4। এটা খুব সহজ অঙ্কই, মানে বাম পক্ষ নিয়ে তোমরা ডাইরেক্ট সাইন 54 ডিগ্রির মান বইয়ে দেওয়াই আছে, মুখস্থ রাখতে হবে ফর্মুলা, সরাসরি বসিয়ে করতে পারো। আমি সুবিধাতে এইভাবে চেঞ্জ করে করতে পারি, যেমন ধরে নাও আমি যদি চেঞ্জ করি বাম পক্ষ, যে 54কে লিখতে পারি 90 মাইনাস 36, আর এখানে কস 72কে 90 মাইনাস 18, মানে যেটা মাথায় থাকবে তোমার, আমার 36 18 বেশি মাথায় থাকে তো চেঞ্জ করে নিলাম, তোমরা সরাসরি মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারো। তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস 36 মানে এটা কত হবে, কস 36, কস স্কোয়ার 36, এটা হবে সাইন স্কোয়ার 18 ডিগ্রি। এবার কস স্কোয়ার 36 এর মান হচ্ছে √5 + 1/4, আর এটা হচ্ছে √5 মাইনাস 1/4। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে, তাহলে বাকি কাজটুকু তোমাদের ক্যালকুলেশন করে দেখো, 3/4 অ্যান্সার চলে আসছে। 1-এর 6 নম্বর প্রশ্ন, কস 57.5 ডিগ্রি সমান দেখাতে বলেছে ডান পক্ষ এটা, তাহলে আমি কস 57.5 ডিগ্রিকে কি লিখতে পারি, বাম পক্ষ নিয়ে আগে লিখে নেব, এটাকে লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, বিয়োগ করলে 57.5 আসবে, তাহলে এটা হয়ে গেল মাইনাস, যেহেতু দ্বিতীয় পাদে, তাহলে মাইনাস 22.5 ডিগ্রি। আচ্ছা, এবার রুটের মধ্যে নিয়ে যেতে হলে আমি এইভাবে লিখতে পারি, √, ভিতরে লিখলাম কস স্কোয়ার 22.5 ডিগ্রি, ঠিক আছে। এবার সামনে একটা 2 নিলাম, সামনে 2 নিলে একটা হাফও নিতে হবে, আচ্ছা, তাহলে মাইনাস √, হাফটা থাক। এবার দেখো 2 কস স্কোয়ার আর এটা থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 + cos 2 থিটা, মানে 2 থিটা করলে 22.5-এর সঙ্গে 2 গুণ করলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা মান বসিয়ে দিই, তাহলে 1/2, 1 + cos 45 ডিগ্রি মানে 1/√2। এবার শুধু ক্যালকুলেশন করতে হবে, এটা হবে √2 + 1/2√2। এবার লব হর, মানে হরকে করণীয় নিরসন করতে গেলে আমরা √2 দিয়ে লবকে গুণ করি, প্রথমে উপরে একটা √2 গুণ করলাম, আর নিচে √2 গুণ করলে কি হবে, 2 × 2 হয়ে যাবে, তাহলে নিচের 2টা বেরিয়ে আসবে, 4 থেকে 2 হয়ে যাবে, আর উপরের √2টা গুণ করলে হয়ে যাবে 2 + √2। তাহলে দেখো ডান পক্ষ প্রমাণিত। 4-এর 7 নম্বর প্রশ্ন, cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি সমান 1/8 × √5 + 1 দেখাতে হবে। বাম পক্ষ নিলাম, নিয়ে আমি সামনে একটা হাফ নিলাম ভিতরে 2 গুণ করার জন্য, তাহলে 2 cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস 2 সাইন স্কোয়ার 12 ডিগ্রি। এবার 1/2 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + cos 2 থিটা, মানে এটা 96 ডিগ্রি হয়ে যাবে 2 থিটা করলে, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা মানে এটা হবে 1 মাইনাস, তাহলে এই বাইরে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, cos 2 থিটা বলতে 24 ডিগ্রি, সরাসরি করে দিলাম, মানে 2
কস স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস থিটা এইটা, আর 2 সাইন স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করলাম। তাহলে 1/2 1 1 কেটে যাবে, তাহলে এটা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, তাহলে এটা হবে 2 কস 96 প্লাস 24 যোগ করলে কত হবে, আচ্ছা লিখি 96 প্লাস 24/2, আর একটা হবে কস 96 মাইনাস 24/2, এটা ফর্মুলা। আচ্ছা 2 2 কেটে দিলে হবে, তাহলে থাকছে কস 96 প্লাস 24/2 মানে 60 ডিগ্রি 120 আর এটা হবে 72 মানে 36 ডিগ্রি। আচ্ছা কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর কস 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4, তাহলে 1/8 ইন্টু √5 প্লাস 1, তাহলে ডান পক্ষ প্রমাণিত। 4 8 নম্বর প্রশ্ন, cosec স্কোয়ার π/5 প্লাস cosec স্কোয়ার 2π/5 ইকুয়াল টু 4 দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে cosec স্কোয়ার সরাসরি যদি লিখি cosec কে 1/sin স্কোয়ার π মানে 180/5 মানে হয়ে যাবে 36 ডিগ্রি, আর এখানে 1/sin স্কোয়ার আর 2π আছে তার মানে এটা 72 ডিগ্রি। এবার সরাসরি আমরা মান বসিয়ে দেবো 1/sin স্কোয়ার, sin 36 এর মান হচ্ছে 1/4 √10 মাইনাস 2√5 এইটা তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1/4 √10 প্লাস 2√5 এটা হচ্ছে sin 72 ডিগ্রি মান হোল স্কোয়ার। তাহলে এটা সাজিয়ে নিলে উপরে 4 4 16, তার মানে 16/10 মাইনাস 2√5 আর এখানে হবে 16/10 প্লাস 2√5। এবার তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে, সহজ আছে। তাহলে অ্যান্সার চলে আসবে 4। 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন লিখেছি, এই দুটি প্রশ্নই একই এবং একই প্রসেসে আমরা সলিউশন করতে পারবো, সেই জন্য যে কোনো একটা আমি সলিউশন করব। তোমরা দেখো উপরে cos 6 cos 42 cos 66 cos 78 ডিগ্রি সমান 1/16 দেখাতে হবে, আর নিচে শুধু সাইন দিয়ে আছে sin 6 sin 42 sin 66 sin 78 ইকুয়াল টু 1/16। তাহলে আমি নিচেরটা করছি, সেম দেখে দেখে তোমরা একই প্রসেসে উপরেরটা করবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম, নিয়ে সাজিয়ে নিচ্ছি sin 6 এর সঙ্গে sin 66 নিলাম, একই রকমভাবে ওটাও করবে তোমরা। আর sin 42 এর সঙ্গে নিলাম আমি sin 78 ডিগ্রি। আচ্ছা সামনে এখানে একটা 2 নিলাম, এখানে একটা 2 নিলাম, তাহলে সামনে একটা 4 নিয়ে নিব। আচ্ছা এবার 1/4 বাইরে থাক, এখানে দেখো এইটুকুর ফর্মুলা 2 sin a sin b, তার মানে হয়ে যাবে cos a মাইনাস b, মানে বড়টাকে এ ধরি 66 মাইনাস 6 তার মানে হয়ে যাবে 60 ডিগ্রি, মাইনাস cos a প্লাস b প্লাস করলে হয়ে যাবে 72 ডিগ্রি। ফর্মুলাটা হচ্ছে একবার a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আচ্ছা আর এখানেও একই রকমভাবে ফর্মুলা যদি ফেলি, তাহলে এখানে cos a মাইনাস b করলে এটা পাবো 36 ডিগ্রি মাইনাস cos a প্লাস b যদি করি 42 প্লাস 78 120 ডিগ্রি। আচ্ছা এবার শুধু আমরা মানগুলো বসাই, cos 36 ডিগ্রির মান হচ্ছে না cos 60 ডিগ্রির মান হাফ, আর cos 72কে আমরা আচ্ছা একটু সুবিধা করে নিতে পারি, cos 72 মানে আমরা লিখতে পারি 90 মাইনাস 18, তার মানে এটা হয়ে যাবে sin 18 এটা, তাহলে এটাকে আমরা sin 18 লিখতে পারি। আর cos 36 মাইনাস cos 20কে কি লিখতে পারি, cos 20 মানে কি 180 মাইনাস কি 60, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 60, তার মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে মাইনাস হাফ বসালে এটা প্লাস হাফ হয়ে যাবে যেহেতু মাইনাস আছে। এবার মানগুলো বসাই 1/4 ইন্টু 1/2 মাইনাস sin 18 ডিগ্রির মান কি √5 মাইনাস 1/4, আর cos 36 ডিগ্রির মান √5 প্লাস 1/4, মানে একই ফিগার আনার জন্য আমি এটা চেঞ্জ করেছি। তোমরা এর আগেরটাও একই রকম চেঞ্জ করবে, তাহলে সুবিধা হবে, এই ফিগারেই বসাবে। এই যে মানটা বসিয়ে দিলাম, এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে, ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 1/16, নিজেরাই করো। 4 11 এবং 12 নম্বর প্রশ্ন, এখানেও দুটো অঙ্ক একই রকম, আমি যে কোনো একটা করব, তবে প্রসেসটা একই রকমভাবে তোমরা করবে। আমি 12 নম্বরটাই করছি, এটা হচ্ছে 2 sin
11/1 সমান √2 মাইনাস √2 প্লাস √2 দেখাতে হবে। আর ওখানে কস দিয়ে আছে, সেগুলো সবগুলো প্লাস হবে। তাহলে আমি প্রসেসটা বলে দেব একই রকম। দেখো, আমরা 2 সাইন, এটা পূর্ণ ভাঙলে হবে 45/4, এটা আসলো। এটাকে আমরা রুটের মধ্যে যদি নিয়ে যাই তাহলে এরকম করে লিখতে পারি, 2 হয়ে যাবে কত 4, মানে দুটো 2 হয়ে যাবে, আর সাইনটা হয়ে যাবে সাইন স্কোয়ার 45/4, এটা তো ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এবার দেখো 2 থাক, আর 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি জানি, 1 মাইনাস কস 2 থিটা। তাহলে কস 2 থিটার জায়গায় 45/4, তাহলে এটা হয়ে যাবে 45/2, এই ফিগার চলে আসলো। আর এখানে প্লাস মাইনাস হয়, কিন্তু শুধু আমি প্লাস নেব এই জন্য যে 45/2 কি দ্বিতীয় পাদে না প্রথম পাদে সবাই পজিটিভ। আচ্ছা, √2 গুণ করে দিলাম, তাহলে 2 cos 45/2। আচ্ছা, √2 মাইনাস, আবার এইটুকু আর কি 2 cos, এটাকে যদি আবার রুটের একটা ভিতরে ভরি তাহলে আবার দুটো 2 হবে, আর cos স্কোয়ার 45/2 হলো। আবার এইটুকুর এবার ফর্মুলা ফেলবো, তাহলে √2 মাইনাস √2 ইন্টু 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos 2 ইন্টু থিটার জায়গায় 45/2, মানে এটা হয়ে যাবে শুধু 45 ডিগ্রি। এই ফিগারে চলে আসে। এবার cos 45 এর শুধু আমরা মান বসিয়ে দেবো। মান বসালে কি পাবো, 2 মাইনাস √2 না গুণ করলে 2 প্লাস 2, আর cos 45 এর মান হচ্ছে 1/√2। √2 দিয়ে 2 কাটলে এখানে √2 হবে, তাহলে পেয়ে যাবো √2 মাইনাস √2 প্লাস, এটা কাটলে এটাও √2। তাহলে দেখো ডান পক্ষ প্রমাণিত। তাহলে একই প্রসেসে তোমরা 11 নম্বরটাও করো। 4-এর 13 এবং 14 নম্বর প্রশ্ন দুটো একই প্রশ্ন। 8 cos স্কোয়ার 7.5 ডিগ্রি সমান, এটা দেখাতে বলেছে, আর 8 সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি সমান এটা। তাই প্রসেস একই, তাই যে কোনো একটা করি, তোমরা একটা ভালোভাবে দেখো। লেফট হ্যান্ড সাইড নিলাম, নিয়ে এখানে 8 সাইন স্কোয়ার আছে, আমি এটাকে সাজালাম 4 ইন্টু 2 সাইন স্কোয়ার 7.5 ডিগ্রি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি, 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 2 ইন্টু 7.5, মানে এটা হয়ে যাবে 15, এটা পেলাম। তাহলে 1 মাইনাস কস 15 ডিগ্রির আমরা মান জানি √3 প্লাস 1/2√2, এই মানটা আমরা বসিয়ে দিলাম। এর আগে আমি বুঝিয়েছি, আবার দেখাচ্ছি পরে। এবার এটুকু আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে পাবো 2√2 মাইনাস √3 মাইনাস 1, আর নিচে এখানে 2√2 কাটলে এটা 2 থাকবে, আবার √2 দিয়ে 2 কাটলে শুধু √2 থাকবে, ভিতরে 2√2 মাইনাস √3 মাইনাস 1, গুণ করলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে √2। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একই রকমভাবে অঙ্কটাও করবে। ওখানে cos 15 ডিগ্রি মান হ্যাঁ একই আসবে, আর যদি সাইন আসে, সাইন তো আসবে না, কসই আসবে। তো আমি এটা দেখিয়ে দিই যে cos 15 ডিগ্রি মান কি করে এটা হয়। এর আগে যৌগিক কোণে আমরা বুঝিয়েছি, আবার দেখাচ্ছি। cos 15 সমান আমরা লিখতে পারি cos 45 মাইনাস 30 ডিগ্রি। তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এবার তোমরা মানগুলো তো জানো, cos 45 এর মান, sin 30 এর মান, এই মানগুলো বসে ক্যালকুলেশন করলেই দেখবে পেয়ে যাবে √3 প্লাস 1/2√2। তাহলে এই cos 15 ডিগ্রি মানটাই বসিয়েছি। 4-এর 15 নম্বর প্রশ্ন, এখানে বলেছে cot 42.5 ডিগ্রি সমান, এটা দেখাতে হবে √2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √6। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম, cot 42.5কে লিখতে পারি 180 মাইনাস 37.5 ডিগ্রি, একটু ছোট করছি। তাহলে এটা পেয়ে যাবো, দ্বিতীয় পদে কট থাকে না, সেই জন্য মাইনাস কট 37.5 ডিগ্রি। এবার এটাকে ভেঙে দিলে উপরে হবে কস 37.5 ডিগ্রি, আর নিচে হবে সাইন 37.5 ডিগ্রি। এবার উপর নিচে এক্সট্রা একটা কস 37.5 ডিগ্রি গুণ করলাম,
উপরে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। এবার উপরে একটা 2 নিলাম এক্সট্রা, নিচেও একটা 2 নিলাম, তোমরা পরের স্টেজে করবে পরের লাইনে। তাহলে উপরে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, দেখো 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে 2 ইন্টু 37.5 ডিগ্রি, মানে এটা হয়ে যাবে 75 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। আর নিচে 2 সাইনে কসের ফর্মুলা হচ্ছে সাইন 2a, সাইন 2 ইন্টু 37.5 ডিগ্রি মানে সাইন 75 ডিগ্রি। আচ্ছা, সাইন 75 কস 75 মান জানি না, তাহলে এটাকে এক কাজ করব, মাইনাসটা থাক, 1 প্লাস কস 75কে চেঞ্জ করে দিলে কি হবে, 90 মাইনাস 15 হবে, তার মানে এটা হয়ে যাবে সাইন 15। আর তাহলে এটা পেয়ে গেলাম আমরা সাইন 15। একই রকমভাবে নিচের সাইন 75কে চেঞ্জ করলে এটা কস 15 হয়ে যাবে। এবার এদের মান তো জানি আমরা, তাহলে মাইনাস 1 প্লাস সাইন 15 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস 1/2 √2, আর কস 15 ডিগ্রির মান হচ্ছে √3 প্লাস 1/2 √2। দেখো মান বসিয়ে দিয়েছি, এবার ফিগার ছোট হয়ে গেছে, এবার শুধু ক্যালকুলেশনের পালা। আমি ক্যালকুলেশনগুলো তোমাদের করে দিচ্ছি না, তোমাদের নিজেরাই প্র্যাকটিস করে নেবে, তাহলে সুবিধা হবে। ক্যালকুলেশন করবে, উত্তর ডান পক্ষে চলে আসবে, নিজেরাই করো। 4-এর 16 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখবে বুঝতে হলে, নাহলে একটু বুঝতে না পারলেই গন্ডগোল হয়ে যাবে। সাইন এক্স সমান দেখাতে বলেছে 2 টু দি পাওয়ার n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 কিউব ডট ডট করে চলেছে cos x/2 টু দি পাওয়ার n sin x/2 টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা সুবিধা হবে ডান পক্ষ ধরে যদি বাম পক্ষ প্রমাণ করি, তাহলে রাইট হ্যান্ড সাইড দেখো এটা n পর্যন্ত গেছে, মানে কসের ফিগারটা n পর্যন্ত এখান থেকে গেছে, আর এটা এক্সট্রা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা সাইন আর কস দুটোরই কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু একই, তার মানে সামনে একটা 2 থাকলে কিন্তু এটা একটা ফর্মুলা চলে আসবে। তাহলে একটা 2 নেব, তাহলে প্রথমে এটা লিখি 2 টু দি পাওয়ার n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 কিউব ডট 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 ডট, এখানে একটা 2 নিলাম cos x/2 টু দি পাওয়ার n sin x/2 টু দি পাওয়ার n। এখানে যে 2 নিলাম তার জন্য নিচে একটা 2 নিয়ে নিই। এবার দেখো তাহলে এটা কত হবে, এটা সূচকের ফর্মুলা n-1 হয়ে যাবে। এটা যা আছে লিখি cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 কিউব ডট ডট করে আমরা এটা ফর্মুলা কি পেলাম, সাইন 2x মানে 2a, a বলতে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে x/2 টু দি পাওয়ার n। এবার যদি আমরা 2কে নিচে নামিয়ে দিই, তাহলে 2টা মুছে দিলে এটা কি হবে, পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাবে x/2 টু দি পাওয়ার n-1, এই ফিগারে চলে আসবে। তাহলে এইটুকু হয়ে গেল। এবার এই যে ডট ডট আছে এখানে, এর আগের ফিগারটা কি আছে, আগের ফিগারটা আছে cos x/2 টু দি পাওয়ার n-1, কারণ এখানে লাস্ট ফিগারটা 2 টু দি পাওয়ার n হলে আগেরটা n-1, তার আগেরটা n-2 এইভাবে আছে, মানে কমতে কমতে একদম 1-এ চলে এসছে। তার আগেরটা যে হচ্ছে আবার দেখো একটা ফর্মুলায় চলে আসবে, তাহলে আবার যদি এখানে 2 নিই তাহলে আবার এখানে নিচে 2 নিতে হবে, তাহলে ফর্মুলাটা এবার কি আসবে, 2 টু দি পাওয়ার n-2 হয়ে যাবে, এটা cos x/2 cos x/2 স্কোয়ার। আচ্ছা আর লিখছি না, ডট ডট করে এটা ফর্মুলা এবার কি পাবো, সাইন এটা হয়ে যাবে এবার দেখবো 2 ইন্টু এটা যদি করি তাহলে 2 টু দি পাওয়ার n-2 হয়ে যাবে। তারপর এইভাবে কমতে কমতে চলে আসছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছো যে এখানে 2 এর পাওয়ারটা যত হচ্ছে এখানেও নিচে যে 2 এর পাওয়ারটা n-2 একই হচ্ছে। তো এতগুলো ডট ডট মানে কি n পর্যন্ত আছে, এতগুলো করা সম্ভব না, এই জন্য আমরা কি করবো, এর পরের লাইনে কি করব, ডট ডট করে দেখিয়ে দেবো যে এইভাবে আমরা করতে আছি, লাস্ট লাইনটা কি পাবো সেটা দেখাবো। তাহলে লাস্ট লাইনটা একদম এই cos পর্যন্ত আসবো, মানে এখান অবধি নিব, এটা আছে এখান পর্যন্ত আমরা এইটুকুর ভ্যালু কি পাবো একবারে বসাবো। তাহলে এখানে 2 পরে লিখছি cos x/2 পাচ্ছি, x/2 আছে, তাহলে এইটুকু করে আমরা পাবো sin x/2। তাহলে এখানে 2 এর মাথায় 1, তাহলে এই যে 2 আছে এর মাথায় 1, ঠিক আছে, একদম লাস্ট লাইনটা আমি লিখলাম। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে যে সাইন আছে তার সামনেরটা একই অ্যাঙ্গেলের ফিগার আছে, দেখো এখানে x/2 টু দি পাওয়ার, এখানে x/, তো এর আগেরটা যেটা এটুকু সমান যেটা পেলাম
টু টু দি পাওয়ার n-1, তো সেটা তো কসের তার আগের ফর্মটা আছে। এইভাবে কসের একটা একটা করে ধরছি, তাহলে এখান পর্যন্ত আমি ফিগারটা সাইনে চেঞ্জ হতে হতে আসছে। দেখো এটা ফিগার চেঞ্জ হয়ে সাইন হলো, আবার এই দুটো ফিগার নিয়ে সাইন হয়ে গেল, এই দুটো ফিগার নিয়ে আবার সাইন হয়ে গেল, এইভাবে সাইন হতে হতে চলে আসছে। এখান পর্যন্ত সাইন হয়ে গেল, এবার এই কস আর ওই যে সাইন যেটা হলো x/2 হয়ে গেল, মানে তার আগের ফিগারের সাথে অ্যাঙ্গেলের সাথে মিলে যাচ্ছে। এই ফিগারটা আমরা পেয়ে নিলাম। তাহলে এটুকু সমান কি ফর্মুলা? সাইন এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। 4-এর 17 নম্বর প্রশ্ন, sin টু দি পাওয়ার 6 θ/2 cos টু দি পাওয়ার 6 θ/2 সমান, এটা প্রমাণ করতে বলেছে। আমি বাম পক্ষ নিলাম, নিয়ে এটাকে ফর্মুলায় সাজাতে গেলে sin স্কোয়ার θ/2 করে তার হোল স্কোয়ার করলাম, আর কসটাও একই রকম cos স্কোয়ার θ/2 তার হোল স্কোয়ার। তাহলে না, হোল স্কোয়ার না, কিউব হবে, ভুল করছি, যেহেতু 6 আছে। তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটুকুর মান 1, এটুকুর মানও 1, তাহলে 1 স্কোয়ার থাকলে একই ব্যাপার, 1 মাইনাস 3 সাইন স্কোয়ার θ/2 কস স্কোয়ার θ/2, এটা পেলাম। আচ্ছা, এবার 1 মাইনাস 3/4 করলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি 2 সাইন θ/2 কস θ/2, তার একসাথে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা 4 4 4 কেটে যাবে, আর এটা তো স্কোয়ার আছে, এটা সাজালাম। আচ্ছা, 1 মাইনাস 3/4, এটা ফর্মুলা কি? 2 সাইনে কসের ফর্মুলা হচ্ছে সাইন 2a সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এটা লসাগু করলে 4 মাইনাস 3 সাইন স্কোয়ার θ/4। আচ্ছা, সাইন স্কোয়ার থিটাকে আমরা চেঞ্জ করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে দিলাম। এবার গুণ করে দিই, 4 মাইনাস 3 মাইনাস প্লাস হয়ে যাবে 3 কস স্কোয়ার θ/4, তাহলে ইকুয়াল টু 1/4, এটা হবে 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, tan θ/2 ইকুয়াল টু tan কিউব φ/2 এবং tan φ ইকুয়াল টু 2 tan আলফা, দুটো মান দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে φ প্লাস থিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে আমাকে φ প্লাস থিটা সমান এটা বের করতে হবে। তাহলে φ প্লাস থিটা 2টা যদি নিচে নিয়ে এইভাবে লিখি যে tan φ প্লাস θ/2, এর মানটা আগে বের করি, কি বের হচ্ছে। তাহলে আমি এটাকে এইভাবে সাজাতে পারি যে tan φ/2 প্লাস θ/2 এভাবে। এবার tan a প্লাস বি এর ফর্মুলা, সেটা হচ্ছে tan a মানে φ/2 প্লাস tan b, tan b এর মানে হচ্ছে θ/2 বাই 1 মাইনাস tan a tan b, মানে tan φ/2 tan θ/2। আচ্ছা, এবার এই ফিগার নিয়ে আসলাম। এবার tan θ/2 এর মান দেওয়া আছে কত? এইটা দেওয়া আছে tan কিউব φ/2, সেটা বসিয়ে দেবো। তাহলে tan φ/2টা থাক, আর tan θ/2 এর জায়গায় tan কিউব φ/2, নিচেও একই রকম মান বসিয়ে দেবো। tan φ/2 থাক, আর এটার সমান হচ্ছে tan কিউব φ/2। আচ্ছা, এবার উপর থেকে কমন নেব tan φ/2, তাহলে থাকবে 1 প্লাস tan স্কোয়ার φ/2, এটা একটা, আর নিচে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 φ/2, এটা গুণ করে দিলে। তাহলে নিচে যদি আমি ফর্মুলা এটাকে ফেলি, তাহলে এটা হবে tan φ/2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার φ/2, আর নিচে ফর্মুলায় ফেললে একটা 1 প্লাস হবে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, tan স্কোয়ার φ/2 একটা, আর একটা হবে 1 মাইনাস tan স্কোয়ার φ/2। তাহলে এই যে প্লাস প্লাসটা কেটে গেল, থাকলো tan φ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার φ/2। এবার এটা একটা ফর্মুলায় চলে আসবে, tan φ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার φ/2, শুধু এখানে একটা 2 দরকার, তাহলে একটা ফর্মুলায় চলে আসবে। তাহলে 2 দিলে এখানে একটা কি দিতে হবে? হাফ। তাহলে এই ফর্মুলাটা কিসের পেলাম? হাফটা বসাই, এটা হচ্ছে tan φ এর ফর্মুলা, tan
ফাই। শুধু ট্যান ফাইয়ের ফর্মুলা তোমরা দেখবে বা ট্যান থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা মুখস্থ রাখবে। আচ্ছা, এই ফিগারটা পেলাম। এবার ট্যান ফাইয়েরও মান দেওয়া আছে কি 2 tan আলফা, তাহলে এখানে বসাই 1/2 আছে, আর ট্যান ফাইয়ের মান হচ্ছে 2 tan আলফা, তাহলে এখানে 2 কেটে দিলাম, তাহলে কত পেলাম tan আলফা। তাহলে tan ফাই প্লাস থিটা বাই 2 সমান tan আলফা। এখানে যদি লিখি তাহলে কি পেলাম যে tan ফাই প্লাস থিটা বাই 2 এটা সমান পেলাম tan আলফা। তাহলে tan আউট করলে ফাই প্লাস থিটা বাই 2 ইকুয়াল টু শুধু আলফা থাকলো, তাহলে ফাই প্লাস থিটা ইকুয়াল টু 2 আলফা। তাহলে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। 6 নম্বর প্রশ্ন, cos থিটা ইকুয়াল টু a cos ফাই প্লাস b বাই a প্লাস b cos ফাই। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে tan থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan ফাই বাই 2। তাহলে যেটা দেওয়া আছে এটাকে আমরা যদি উল্টো করে লিখি, cos থিটাকে 1 বাই cos থিটা, তাহলে এটা উল্টে যাবে, উপরে হবে a প্লাস b cos ফাই আর নিচে হবে a cos ফাই প্লাস b। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া যেমন করি, আমরা ভাগ যোগ প্রক্রিয়া করব, উপরে বিয়োগ করব 1 মাইনাস cos থিটা আর নিচে 1 প্লাস cos থিটা, ভাগ যোগ প্রক্রিয়া করলাম। তাহলে এখানেও তাই করি, a প্লাস b cos ফাই মাইনাস a cos ফাই মাইনাস b, আর এখানে হবে a প্লাস b cos ফাই প্লাস a cos ফাই প্লাস b। এখানে ব্র্যাকেটে লিখবে তোমরা, ভাগ যোগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা হচ্ছে tan স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা। দেখো এই ফিগারে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তাহলে tan স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা, আর এখানে a কমন নিলে থাকবে 1 মাইনাস cos ফাই, আর b কমন নিলে মাইনাস b 1 মাইনাস cos ফাই, নিচে a কমন নিলে 1 প্লাস cos ফাই এবং b কমন নিলে 1 প্লাস cos ফাই। এই ফিগার আসলো। আচ্ছা, এবার আমরা এখানে কি করি, উপরে একই আছে, কমন নিলে 1 মাইনাস cos ফাই কমন, তাহলে থাকবে a মাইনাস b, আর নিচে 1 প্লাস cos ফাই কমন নিলে থাকবে a প্লাস b। তাহলে 1 মাইনাস cos ফাই আর এখানে বাই 1 প্লাস cos ফাই, এটা হচ্ছে tan স্কোয়ার ফাই বাই 2 এর ফর্মুলা। তোমরা ফর্মুলাগুলো দেখবে, এটুকু পুরোটা একটা ফর্মুলা, আর এখানে যা আছে তাই a মাইনাস b বাই a প্লাস b। তাহলে tan স্কোয়ার থিটা বাই 2 সমান এটা পেলাম। তাহলে স্কোয়ার যদি উঠিয়ে দিই, তাহলে tan স্কোয়ার আছে, তো তাহলে tan থিটা বাই 2 যদি করি, তাহলে এখানে প্লাস মাইনাস, এটা যেহেতু কোনো পাওয়ার নাই তার জন্য a মাইনাস b বাই a প্লাস b রুট ওভার দিয়ে, আর যেহেতু এটা স্কোয়ার আছে এটা শুধু tan ফাই বাই 2 হয়ে যাবে। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল, প্রুভড। 7 নম্বর প্রশ্ন, সাইন থিটা ইকুয়াল টু a মাইনাস b বাই a প্লাস b দেওয়া আছে, প্রমাণ করতে হবে tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b বাই a। তাহলে এটা সাইন থিটা দেওয়া আছে, এটাকে এইভাবে লিখতে পারি আমরা যে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু, চেঞ্জ করলাম তাহলে এটাও উল্টে যাবে, a প্লাস বিটা উপরে হবে আর নিচে a মাইনাস বি। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে 1 প্লাস সাইন থিটা, প্লাসটা উপরে হবে আর মাইনাসটা 1 মাইনাস সাইন থিটা নিচে হবে। এখানেও প্লাসটা উপরে a প্লাস বি এর সঙ্গে নিচের a মাইনাস বি যোগ, আর a প্লাস বি এর সঙ্গে নিচের a মাইনাস বি বিয়োগ। আচ্ছা, তাহলে এবার আমরা সাইন থিটাকে ট্যানের আকারে ফিগারে নিয়ে গেলে সাইন থিটার ফর্মুলা আমরা জানি 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, আর নিচে 1 মাইনাস, এখানেও ফর্মুলা বসাই সাইন থিটার, সেটা হচ্ছে tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। ডান দিকে বি বি এ কেটে দিলাম, তাহলে উপরে পেলাম আর 2a আর নিচে 2b। এবার আমরা উপরে হিসাব করব, নিচেও হিসাব করব, তাহলে উপরের হর এবং নিচেরও হর কেটে যাবে। আমি সরাসরি লবটা বসাই, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 tan থিটা বাই 2,
আর নিচের ভগ্নাংশের লবটা পাবো 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 tan থিটা বাই 2 সমান ডান দিকে a বাই বি, 2 কেটে দিলাম। তাহলে দেখে ফর্মুলা চলে এসছে, উপরেরটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে 1 প্লাস tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে 1 মাইনাস tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a বাই বি। এবার আমরা স্কোয়ার উঠিয়ে দিলে এদিকে রুট ওভার হয়ে যাবে, তাহলে আমরা লিখব 1 প্লাস tan, আচ্ছা আমি নিচেরটাকে উপরে লিখছি উত্তরটা মেলানোর জন্য, 1 মাইনাস tan থিটা বাই 2 কে উপরে লিখছি, তাহলে 1 মাইনাস tan থিটা বাই 2 সরাসরি করলাম, আর নিচে 1 প্লাস tan থিটা বাই 2। ডান দিকে উল্টে যাবে বিটা উপরে আর এটা নিচে। এবার যেহেতু স্কোয়ার উঠিয়ে দিয়েছি তাহলে এটা হবে প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ। আচ্ছা এবার এটাকে ফর্মুলার ফিগারে নিয়ে চলে আসি, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। 1 সমান লিখবো আমরা tan পাই বাই 4 মাইনাস tan থিটা বাই 2 দেওয়া আছে, আর নিচে 1 প্লাস, এখানে একটা 1 ধরে নেব, 1 এর জায়গায় লিখবো tan পাই বাই 4 ডট tan থিটা বাই 2। ফর্মুলার আকারে সাজিয়ে নিলাম, ডান দিকে যা আছে তাই। তাহলে এইটা কার ফর্মুলা? এটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b এর ফর্মুলা, মানে tan a মাইনাস b এর ফর্মুলা। a হচ্ছে এখানে পাই বাই 4 আর b হচ্ছে থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b বাই a। তাহলে প্রমাণ হয়ে গেল যেটা প্রমাণ করতে বলেছে, প্রুভড। 8 নম্বর প্রশ্ন, tan থিটা সমান দেওয়া আছে x ইন্টু sec থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমাকে দেখাতে হবে cot কিউব থিটা বাই 2 মাইনাস cot থিটা বাই 2 ইকুয়াল টু 2x। তাহলে আমি যেটা দেওয়া আছে একে ভেঙে নিলে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স ইন্টু সেক থিটাকে ভাঙলে 1 বাই কস থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। আবার লিখি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স ইন্টু, এটা গুণ করলে সাজিয়ে নিলে এইভাবে লিখতে 1 মাইনাস কস থিটা তার কি হোল স্কোয়ার, আর নিচে হবে কস স্কোয়ার থিটা। দেখো এখানে কস থিটা, এখানেও কস থিটা, একটা একটা কেটে দিলে একটা কস থিটা এখানে থাকবে, সেটা কোনাকুনি এখানে গুণ করে দিই, গুণ করে দিলে হবে সাইন থিটা কস থিটা, আর এইদিকে থাকবে এক্স ডট 1 মাইনাস কস থিটা সমান ফর্মুলা আমরা জানি 2 সাইন স্কোয়ার, এই চ্যাপ্টারের ফর্মুলা থিটা বাই 2 তার হোল স্কোয়ার, বাইরে স্কোয়ার আছে। আচ্ছা এবার আমরা এই সাইন থিটার ফর্মুলায় ভাঙবো সাইন থিটাকে, তাহলে সাইন থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এই সাইন থিটাকে ফর্মুলায় ভাঙলাম, আর কস থিটার ফর্মুলা আছে কি, কস থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। দেখো এগুলো ফর্মুলা আছে। আচ্ছা ডান দিকে যা আছে লিখি সাজিয়ে 4x সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এবার আমরা কি করব, এখানে সাইন থিটা বাই 2 আর এখানকার একটা সাইন থিটা বাই 2 কেটে দিতে পারি, এখানে থাকবে তাহলে 3টে, আর এখানে এই কস থিটা বাই 2 কে গুণ করে দিই, আর এই 2 আর এখানে একটা 2 কেটে যাবে, এখানে একটা 2 এখানে একটা 2 কাটলে 2 থাকবে, আর কস থিটাটা গুণ করে দিলে হয়ে যাবে কস কিউব থিটা বাই 2 মাইনাস গুণ করলে ওখানে হবে কস থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু ডান দিকে থাকবে 2 সাইন কিউব থিটা বাই 2। দেখো 4টা সাইন আছে কিন্তু একটা এই সাইন থিটা বাদ দিয়ে দিলাম, তাহলে 3টা থাকলো। এবার এই সাইন কিউবকে নিচে নামিয়ে দিই যদি, তাহলে নিচে নামালে কি হবে কস কিউব বাই সাইন কিউব মানে হয়ে যাবে কট কিউব। আমি একটু শর্টকাটে করে দিচ্ছি, কট কিউব থিটা বাই 2। আর সাইন কিউবকে যদি এখানে নিচে নামাই তাহলে দুটো আর এখানে দুটো কেটে যাবে, থাকবে কস বাই সাইন মানে কট থিটা বাই 2। তোমরা সাজিয়ে করবে, এখানে এক্স ছিল একটা, তাহলে থাকছে শুধু 2x। ঠিক আছে, তোমরা প্রথমে সাইন কিউব থিটা বাই 2 কে নিচে নামাবে, নিয়ে আলাদা করে ভাগ করবে, তাহলে এটা চলে আসবে ফিগার। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু x cos বিটা প্লাস y sin বিটা ইকুয়াল টু কে দেওয়া আছে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমি এই রাশি, প্রথম রাশি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কে ধরতে পারি, আবার এই দ্বিতীয় রাশি সমান কে। তাহলে প্রথম রাশিটাকে আমরা লিখতে পারি যে x cos আলফা প্লাস y
সাইন আলফা ইকুয়াল টু কে, মানে সে কেটাকে বাম দিকে আনলে মাইনাস কে ইকুয়াল টু 0, এইভাবে একটা রাশি সাজাতে পারি। আর একটা এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা, এখানেও মাইনাস কে ইকুয়াল টু 0, এইভাবে 2 নম্বর রাশিকেও সাজাতে পারি। এবার 1 ও 2 বজ্র গুণন করে পাই। আমরা বজ্র গুণন ক্লাস 10-এ শিখেছি, তাহলে আমি শর্টকাটে করব, তোমরা ক্লাস 10-এর বজ্র গুণনটা মাথায় রাখো। বজ্র গুণন করে, তাহলে বজ্র গুণন করলে এখানে চলরাশি এক্স ইকুয়াল টু এখানে চলরাশি ওয়াই আর এখানে ধ্রুবক রাশি কে, এইভাবে বসাতে হয়। এবার আমরা এই ভগ্নাংশের এক্স এর নিচের অংশে কিভাবে নিব সেটা দেখি। যখন এক্স এর নিচের অংশটুকু নিব তখন এক্স এর যে ফিগারটা টোটালটাই বন্ধ থাকলো, শুধু এই 4টা ফিগার, তার মধ্যে ওয়াই নিয়ে নিয়েছি উপরে, এখানে কে নিয়ে নিয়েছি, ওরা বাদ, শুধু ধ্রুবকগুলো সাইন আলফা সাইন বিটা, এখানে -1 সেটা গুণ করতে হবে এইভাবে, এই কোণা গুণ তারপরে এই কোণা গুণ। তাহলে সাইন আলফার সঙ্গে -1 গুণ করলে মাইনাস সাইন আলফা, তারপরে ফর্মুলার একটা মাইনাস, তারপরে সাইন বিটার সঙ্গে -1 গুণ, তাহলে মাইনাস সাইন বিটা হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন বিটা, এইভাবে। এবার যখন আমি ওয়াই এর নিচের ফিগারটা নিব তখন ওয়াইটা বন্ধ হয়ে গেল, নিয়ে তারপরে এটা কি উল্টো দিক থেকে গুণ করব, আগে এই কোণা গুণ করব তারপরে এই কোণা, তাহলে cos বিটার সঙ্গে -1, ঠিক আছে, এই ওয়াই এর ফিগারটা কিন্তু বন্ধ আছে, এটা বন্ধ, তাহলে cos বিটার সঙ্গে -1, তাহলে মাইনাস cos বিটা, তারপরে এই কোণা গুণ cos আলফার সঙ্গে -1, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস cos আলফা, মানে প্লাস cos আলফা হয়ে গেল, দুটো মাইনাস। আচ্ছা, এবার কে এর ফিগার যখন নিব আমরা তখন কেটা বাদ, cos আলফার সঙ্গে এই কোণা গুণ cos আলফার সঙ্গে sin আলফা, cos আলফা আর গুণ sin বিটা, তারপর মাইনাস দিয়ে এই কোণা cos বিটার সঙ্গে sin আলফা, sin আলফা হয়ে গেল। তোমরা ক্লাস 10-এ একবার ভুলে গেলেও দেখে নেবে, তারপর করবে বজ্র গুণনটা। আচ্ছা, তাহলে আমরা এবার ফর্মুলা যদি সাজাই এটাকে x বাই, আচ্ছা সাজিয়ে নিই প্রথমে, sin বিটা মাইনাস সাইন আলফা এই ফিগারটা, আর এখানে ওয়াই বাই কস আলফা মাইনাস কস বিটা, আর এখানে কে বাই, এটা একটা ফর্মুলা চলে এসছে, সেটা হচ্ছে সাইন বিটা মাইনাস আলফার ফর্মুলা। আচ্ছা থাক, এবার আমরা ফর্মুলায় চলে আসবো নিচে, এক্স বাই, নিচে দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, তাহলে সেটা ফর্মুলা কি হবে, 2 cos সি প্লাস ডি বাই 2, মানে এখানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, তারপর এটা হবে সাইন সি মাইনাস ডি, সি বলতে এখানে বিটা মাইনাস আলফা বাই 2, এটা আসলো, আর এখানে হচ্ছে দুটোই cos সি মাইনাস cos ডি, মানে দুটোই সাইন হবে, সাইন আলফা প্লাস বিটা বাই 2, আর একটা সাইন বিটা মাইনাস ডি মাইনাস সি আর কি, তাহলে বিটা মাইনাস আলফা বাই 2, এটা পেলাম। আর ডান দিকে এটাকে বিটা মাইনাস থিটাকে যদি থিটা ভাবি, শুধু বিটা মাইনাস আলফাকে, তাহলে সাইন থিটা সমান ফর্মুলা কি, 2 সাইন থিটা বাই 2 একবার cos থিটা বাই 2, তাহলে থিটা বলতে এখানে আলফা না বিটা মাইনাস আলফা বাই 2 একবার cos বিটা মাইনাস আলফা বাই 2, তাহলে এখানে দেখো সাইন বিটা মাইনাস আলফা বাই 2 এখানেও আছে, এখানেও আছে, এগুলো সব কেটে যাবে, 2 2 কেটে যাবে, এখানেও আছে, তাহলে কেটে যাওয়ার পর থাকলো যেটা এক্স বাই কস আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে থাকলো ওয়াই বাই সাইন আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে থাকলো কে বাই কস বিটা মাইনাস আলফা বাই 2, তাহলে বিটা মাইনাস আলফাকে আমরা আলফা মাইনাস বিটা লিখতে পারি, অসুবিধা নাই, কারণ একটা মাইনাস কমন আসলে কস অফ মাইনাস এর ক্ষেত্রে কি হয়, পজিটিভ হয়ে যায়, এটা জানি। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল, প্রুভড। 10 নম্বর প্রশ্ন, tan আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 tan বিটা বাই 2 দেওয়া আছে, আর আমাকে cos বিটা সমান দেখাতে হবে 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা। তাহলে আমি এখান থেকে যদি tan বিটা বাই 2, যেহেতু বিটা বের করতে হবে, tan বিটা বাই 2 বের করি, tan বিটা বাই 2, তাহলে সেটা সমান হবে √3 tan আলফা বাই 2, এটা পাবো, এটা থাক। এবার cos বিটা চলে আসি লেফট হ্যান্ড সাইড, cos বিটা ইকুয়াল টু ফর্মুলা লিখতে পারি আমরা 1 মাইনাস tan এর ফিগারে tan স্কোয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2, এভাবে লিখতে পারি।
এবার দেখো ট্যান স্কোয়ার, এখানে ট্যান বিটা বাই টু এর মান দেওয়া আছে, তাহলে ট্যান স্কোয়ার করলে এটা 3 ট্যান স্কোয়ার আলফা বাই টু মানটা বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার আলফা বাই টু, আর এখানে হবে 1 প্লাস 3 ট্যান স্কোয়ার আলফা বাই টু। আচ্ছা, এবার ট্যানকে ভেঙে সাইন বাই কস যদি করি, করে দেখবে হর হর কেটে যাবে। আমি শুধু সাইনের ফিগার রাখছি, তাহলে এরকম হবে যে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা বাই টু, আর নিচের হরটা লিখলাম না, নিচে হবে কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই টু। এর নিচের হর আর এই উপরের ভগ্নাংশের নিচের হর কেটে দিলাম। আচ্ছা, তোমরা ভেঙে নিজে আগে লসাগু করে কেটে দিবে। আচ্ছা, আমি সরাসরি লিখলাম। এবার দেখো লব ও হর উভয়কে আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, এখানেও 2, এখানেও 2 গুণ করি, 3.2। তাহলে লব ও হরকে 2 দিয়ে গুণ করলাম, এটা তোমরা লিখে দিবে। এবার আমরা 2 কস স্কোয়ার আলফা বাই টুর ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস আলফা, অংশকোণেরই ফর্মুলা। আর এখানে 2 সাইন স্কোয়ার আলফা বাই টু মানে 1 মাইনাস কস আলফা, ফর্মুলা বসাচ্ছি শুধু। আর নিচে একই রকম 1 প্লাস কস আলফা, এটা প্লাস আছে 3 ইন্টু 1 মাইনাস কস আলফা। এবার আমরা এক জায়গায় করে দিই, তাহলে এটা হবে 1 প্লাস কস আলফা মাইনাস 3 প্লাস 3 কস আলফা, আর নিচে 1 প্লাস কস আলফা প্লাস 3 মাইনাস 3 কস আলফা। এবার শুধু হিসাব করে নিই, হিসাব করলে এটা কত হবে, উপরে হবে 4 কস আলফা মাইনাস 2, আর নিচে হবে 4 মাইনাস 2 কস আলফা, এটা হলো। এবার উপর থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 2 কস আলফা মাইনাস 1, আর নিচের থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 মাইনাস 2 কমন নিলে শুধু কস আলফা এটা থাকবে। আর যে কমন নিলাম ওই দুইটা কেটে দিলাম, তাহলে দেখো বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত। 11 নম্বর প্রশ্ন, tan বিটা বাই টু ইকুয়াল টু 4 tan আলফা বাই টু দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে tan বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা। তাহলে এখানে এই যে লেফট হ্যান্ড সাইডটা আমি সরাসরি নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে tan কি আছে বিটা মাইনাস আলফা বাই টু, এটাকে এইভাবে আমরা ভেঙে নিতে পারি যে বিটা বাই টু মাইনাস আলফা বাই টু। এবার আমরা tan a মাইনাস বি এর ফর্মুলা, সেটা হচ্ছে tan বিটা বাই টু মাইনাস tan আলফা বাই টু বাই 1 প্লাস tan বিটা বাই টু tan আলফা বাই টু, ফর্মুলা ফেলে দিলাম। এবার tan বিটা বাই টুর মান দেওয়া আছে 4 সাইন আলফা বাই টু, তাহলে 4 সাইন না tan আলফা বাই টু মাইনাস tan আলফা বাই টু, নিচে 1 প্লাস এই যে tan বিটার জায়গায় লিখব 4 tan আলফা বাই টু tan আলফা বাই টু। তাহলে উপরে 4 tan আলফা বাই টু থেকে একটা বাদ দিলে থাকবে 3 tan আলফা বাই টু, আর নিচে 1 প্লাস হয়ে যাবে 4 tan স্কোয়ার আলফা বাই টু। এই ফিগার চলে আসলো। এবার আমরা ভেঙে দেবো, তাহলে 3 ইন্টু ভেঙে দিলে উপরে হবে সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু এটা, আর নিচে হবে 1 প্লাস 4 ডট সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু। এবার ক্যালকুলেশনটা করতে হবে, হিসাব করলে উপরের হর আর নিচের হর একটা কাটবে, একটা কস আলফা বেঁচে যাবে, সেটা উপরে আমি সরাসরি করছি, তোমরা করবে হিসেব। 3 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু উপরে থাকবে, আর নিচে হয়ে যাবে এটা কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই টু, এটা পেলাম আমরা। এবার আমরা ফর্মুলায় ফেলার জন্য লব এবং হর উভয়কে 2 দিয়ে গুণ করব, তাহলে 3.2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, নিচেও 2 দিয়ে গুণ করলে হবে 2 কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 4.2 সাইন স্কোয়ার আলফা বাই টু, এটা পেলাম। তাহলে এখানে লিখে দেবো যে লব ও হরকে 2 দ্বারা গুণ। এবার আমরা 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু মানে কি, ফর্মুলা হচ্ছে সাইন আলফা, আর নিচে 2 কস স্কোয়ার আলফা বাই টু মানে 1 প্লাস কস আলফা, আর এখানে 4 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই টু মানে 1 মাইনাস কস আলফা,
এবার আমরা শুধু হিসেব করে নিই, তাহলে 3 সাইন আলফা, আর এখানে হবে 4 মাইনাস, হ্যাঁ 4 মানে 5, আর এখানে মাইনাস বিয়োগ হয়ে যাবে 3 কস আলফা। তাহলে দেখো এটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 নম্বর প্রশ্ন, কস থিটা ইকুয়াল টু কস আলফা কস বিটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে বলেছে ট্যান আলফা প্লাস বিটা বাই 2, ট্যান আলফা না থিটা প্লাস আলফা বাই 2, আর এখানে থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু ট্যান স্কয়ার বিটা বাই 2। তাহলে বিটাটা একদিকে, তা আমি কস বিটাটাও যদি বের করে নিই একদিকে ধরি, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো যে কস বিটা ইকুয়াল টু কস থিটা বাই কস আলফা। সাজিয়ে নিলাম। কস বিটাকে ট্যানের আকারে ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 2, আর এখানে যা আছে থাক এখন। এবার আমরা উভয় পক্ষ যোগ ভাগ প্রক্রিয়া করব, ব্র্যাকেটে লিখে দিবে তোমরা। তাহলে আমি এখানে যোগ করি প্রথমে, তাহলে কি হবে উপরে 2 আর নিচে বিয়োগ করলে হবে মাইনাস 2 ট্যান স্কোয়ার বিটা বাই 2, সরাসরি করলাম। আর এখানে যোগ করলে হবে কস থিটা প্লাস কস আলফা, আর বিয়োগ করলে কস থিটা মাইনাস কস আলফা, ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে 2 2 কেটে গেল, এখানে মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার বিটা বাই 2, আর এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা উপরে, তাহলে 2 কস থিটা প্লাস আলফা বাই 2, আর একটা হবে কস থিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, নিচে কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন কি হবে থিটা প্লাস আলফা বাই 2 সাইন, এটা হবে আলফা মাইনাস থিটা বাই 2, এই ফিগার আসলো। আচ্ছা, এবার আলফা মাইনাস থিটা এসছে, তাহলে এটাকে থিটা মাইনাস আলফা করলে একটা মাইনাস চলে আসবে, সেটা এদিকে লিখে দেবো। তাহলে আমি সরাসরি, আচ্ছা পরে চেঞ্জ করে লিখছি, এবার সোজা করে লিখলে এটা ট্যান স্কোয়ার বিটা বাই 2 উপরে লিখলাম, আর এখানেও যদি এটা মাইনাস আছে উপরে লিখি, তাহলে 2 সাইন থিটা প্লাস আলফা বাই 2 সাইন, এটাকে থিটা মাইনাস আলফা বাই 2 করলাম, তাহলে একটা মাইনাস সামনে চলে আসলো। আর উপরে যা আছে লিখে দিই কস থিটা প্লাস আলফা বাই 2 কস থিটা মাইনাস আলফা বাই 2। তাহলে অতএব মাইনাস মাইনাস 2 2 কেটে দিলে এটা পাবো ট্যান স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু, ডান দিকেও পাবো ট্যান থিটা প্লাস আলফা বাই 2 ট্যান থিটা মাইনাস আলফা বাই 2। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেছে, একটু উল্টো হয়েছে, এটা ডান দিকে হয়ে গেছে, এটা বাম দিকে, সেটা যায় আসে না, একই ব্যাপার, প্রমাণ হয়ে গেছে, প্রুভড। 13 নম্বর প্রশ্ন, প্রমাণ করতে বলেছে সাইন 59 ডিগ্রি মাইনাস সাইন 13 ডিগ্রি প্লাস সাইন 49 ডিগ্রি মাইনাস সাইন 23 ডিগ্রি সমান কস 5 ডিগ্রি দেখাতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেব, এখানে নিয়ে ফর্মুলা যে দেবো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সেটা হবে কি 2 সাইন, না মাইনাস আছে, কস প্রথমে হবে 2 কস 59 এর সঙ্গে 13 যোগ করলে 72 বাই 2, তারপর এটা সাইন বিয়োগ করলে হবে 46 বাই 2, আর এখানেও একই ফর্মুলা 2 কস 72 বাই 2 মানে যোগ করে 2 দিয়ে ভাগ, আর সাইন 49 থেকে 23 বাদ দিলে 26 বাই 2। তার মানে সাইন সি মাইনাস সাইন ডি, এখানেও সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পুট করলাম। এবার এটা হচ্ছে কত 72 বাই 2, এটাও 72 কমন নিয়ে নিই, তাহলে 2 কস 72 বাই 2 মানে 36 কমন নিয়ে নিলাম, থাকলো সাইন এটা কত 23, 46 বাই 2 মানে 23 ডিগ্রি, আর এখানে কত হবে সাইন 13 ডিগ্রি। এবার 2 কস 36 ডিগ্রি থাক, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 সাইন 23 প্লাস 13 যোগ করলে 36 আর বাই 2 মানে 18 ডিগ্রি, সরাসরি বসিয়ে দিলাম। তারপরটা হবে কস 23 থেকে 13 বাদ দিলে 10 বাই 2 মানে 5 ডিগ্রি। এবার আমরা মান বসাবো, 2 কস 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1 বাই 4, এখানে 2 সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1 বাই 4, কস 5 থাক। এবার এটুকু ক্যালকুলেশন করো তোমরা, ক্যালকুলেশন করলে দেখবে এখানে 1 হয়ে যাবে, শুধু থাকবে cos 5। ক্যালকুলেশন করার কাজ তোমাদের দিয়ে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড।
14 নম্বর প্রশ্ন sin x প্লাস sin y ইকুয়াল টু 2 sin x প্লাস y দেওয়া আছে আর x প্লাস y নট ইকুয়াল টু 0, কারণ 0 হলে এটা ইনভ্যালিড হয়ে যাবে মানটা, সেজন্য এটা নট ইকুয়াল টু 0 হবে। আর তাহলে প্রমাণ করতে বলেছে tan x/2 tan y/2 ইকুয়াল টু 1/3। তাহলে প্রথমে আমি বাম পক্ষটা নিব, sin x প্লাস sin y ইকুয়াল টু, না বাম পক্ষ না, যে রাশিটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমে সেটা তোমরা লিখবে, আমি সরাসরি সেখান থেকে চলে আসি। এটা sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলছি, তাহলে 2 sin x প্লাস y/2 cos x মাইনাস y/2 এটা হবে। আর এখানে 2 sin থিটা, এটা sin থিটার ফর্মুলা কি, sin θ/2 একটা, আর একটা cos θ/2, এই ফর্মুলা ফেলে দিলাম। তাহলে এখানে দেখো sin x প্লাস y/2, এখানেও sin x প্লাস y/2, এটা বাদ হয়ে যাবে, কেটে দিলাম। আচ্ছা, যেহেতু নট ইকুয়াল টু 0 সেটা কমন নিয়ে আমরা বাদ দিতে পারবো। তাহলে থাকবে তোমার cos x মাইনাস y/2, আর ওইদিকে থাকবে cos 2 থাকবে cos x প্লাস y/2। এখানে আরেকটা 2 হবে, যেহেতু sin থিটার ফর্মুলা 2 দিয়ে তারপর sin θ/2 cos θ/2, আর এটা একটা 2 আছে। এটা এই যে sin θ/2 না x প্লাস y/2 কমন নিয়ে কেটে দিলাম, এটা একমাত্র হলো যেহেতু x প্লাস y নট ইকুয়াল টু 0, তাহলে বাকিটা 0 ফিগারে থাকছে। এবার এটাকে আমরা যদি বাই করে দিই, cos x মাইনাস y/2 বাই cos x প্লাস y/2 ইকুয়াল টু 2। এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া করব, প্রথমে বিয়োগ করব, cos x মাইনাস y/2 মাইনাস cos x প্লাস y/2, আর নিচে হবে cos x মাইনাস y/2 প্লাস cos x প্লাস y/2, ডান দিকে 2 মাইনাস 1/2 প্লাস 1, ভাগযোগ প্রক্রিয়া হয়ে গেল। আচ্ছা, এবার উপরে দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলা যদি ফেলি তাহলে কি হবে, 2 sin c প্লাস d/2, তাহলে এই c এর সঙ্গে যদি d প্লাস করি তাহলে এখানে y কেটে যাবে, শুধু x থাকবে, আর তারপরে বাই 2 মানে x/2 হয়ে গেল। ঠিক আছে, তারপরে sin d মাইনাস c/2, d থেকে মানে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে তোমার x কেটে যাবে, y থাকবে, তাহলে y/2 মানে d মাইনাস c তারপরে বাই 2 করবে, দেখবে এটা চলে আসবে। আমি সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি ওই ফর্মুলাটাই পুট করবে। নিচে cos c প্লাস cos d, তার মানে 2 cos c বলতে এইটার সঙ্গে এইটা প্লাস করার পর বাই 2 করতে হবে, তাহলে x/2 পাবো, আর cos যখন বিয়োগ করে বাই 2 করব তখন পাবো y/2, ডান দিকে 1/3। এবার আমরা 2 কেটে দিলাম, তাহলে এখানে কি পাবো, দেখো sin x/2 নিচে cos x/2 মানে tan x/2, আর এটা হবে tan y/2 ইকুয়াল টু 1/3। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে হয়ে গেল, প্রুভড। 15 নম্বর অঙ্ক, cos θ ইকুয়াল টু দেওয়া আছে 2 cos 5 মাইনাস 1/2 মাইনাস cos 5, তাহলে দেখাতে বলেছে tan θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 tan 5/2, এটাকে দেখাতে হবে। তারপর আরেকটা বলেছে যে এর থেকে প্রমাণ করো যে sin 5 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 sin θ/2 প্লাস cos θ। তো আগে এটা প্রমাণ করি, একটু বড় হবে, দুটো স্টেপে দেখাতে হবে। তো প্রথমে আমি লিখতে পারি tan স্কোয়ার θ/2, এর ফর্মুলা কি লিখতে পারি, এর ফর্মুলা আমরা জানি 1 মাইনাস cos θ বাই 1 প্লাস cos θ, অংশকোণের ফর্মুলা সরাসরি লিখে দিলাম। তাহলে স্কোয়ার উঠালে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এই যে cos θ জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস মানটা হচ্ছে 2 cos 5 মাইনাস 1 বাই 2 মাইনাস cos 5, নিচেও 1 প্লাস 2 cos 5 মাইনাস 1 বাই 2 মাইনাস cos 5। আচ্ছা, এবার উপরের ভগ্নাংশের লব আর নিচের ভগ্নাংশের লব লিখবো, আর হর হরতে কেটে যাবে, তাহলে 2 মাইনাস cos 5 মাইনাস 2 cos 5 প্লাস 1, আর নিচে হবে 2 মাইনাস cos 5 প্লাস 2 cos 5 মাইনাস 1, তাহলে উপরে হিসাব করলে আসবে 3 মাইনাস 3 cos 5, আর নিচে 1 প্লাস cos 5। এই ফিগার আসলে উপর থেকে আমরা 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে থাকবে 1 মাইনাস cos 5 আর নিচে 1 প্লাস cos 5। আচ্ছা, 1 মাইনাস cos 5 আর নিচে 1 প্লাস cos 5, এটুকু পুরোটার ফর্মুলা হচ্ছে 3
টেন স্কোয়ার ফাইভ বাই টু, টেন স্কোয়ার ফাইভ বাই টু এর ফর্মুলা। এবার আমরা টেন স্কোয়ার থিটা বাই টু সমান এটা পেলাম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব টেন থিটা বাই টু, মানে স্কোয়ার উঠিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, রুট ওভার হয়ে যাবে প্লাস মাইনাস রুট থ্রি, আর এটা টেন ফাইভ বাই টু, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা বোর্ডটা মুছে দিয়ে পরের স্টেপটা দেখাবো। পরের স্টেপটাই সাইন আলফা সমান দেখাতে হবে। তাহলে সাইন আলফা না সাইন ফাই সমান আমরা ফর্মুলা লিখতে পারি টু টেন ফাইভ বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু। এবার দেখো এই টেন ফাইভ বাই টু, এখান থেকে এই ফর্মুলাটা ব্যবহার করতে বলেছি, যেটা প্রমাণ করলাম এর আগে। এই টেন ফাইভ বাই টু এর মানটা এখান থেকে বের করে বসিয়ে দিতে হবে। তাহলে টু ডট প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি টেন থিটা বাই টু হয়ে যাবে মানটা, এই মানটা পেলাম। নিচেও মানটা বসিয়ে দিই, ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার, মানে থ্রি সরাসরি করে দিলাম টেন স্কোয়ার থিটা বাই টু। এবার ক্যালকুলেশন করব, এবার ভেঙে দিই আগে। আচ্ছা, এটা যদি সাজিয়ে নিই, রুট থ্রির সঙ্গে একটা থ্রি কাটবে রুট থ্রি, তাহলে একটা রুট থ্রি থাকবে। আচ্ছা, তার আগে গুণ করে দিতে হবে। তাহলে এটা আমরা যদি এভাবে সাজাই যে টু বাই রুট থ্রি, উপরে থাকছে টেন থিটা বাই টু, নিচে থ্রি প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু বাই থ্রি একটা থাকছে, সেই থ্রিটা এখানে উঠিয়ে দিলাম থ্রি। তাহলে এটা হয়ে যাবে রুট থ্রির সঙ্গে একটা রুট থ্রি কাটলে একটা রুট থ্রি থাকবে, তাহলে রুট থ্রি, আর এই টুটা এখানে লিখি। আচ্ছা, টুটা পরে লিখছি, এখন থাক টু রুট থ্রি। টেন থিটা বাই টুকে ভেঙে দিলে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, আর নিচে হবে কি থ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু বাই কস স্কোয়ার থিটা বাই টু। এবার এটাকে ক্যালকুলেশন করে একটু সাজিয়ে যদি নিই, তাহলে কি পাবো, প্লাস মাইনাস রুট থ্রি, আর এই টুটাকে এইদিকে লিখি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু পাবো। উপরে এই যে উপরের হরে একটা কস আছে, এখানে নিচের হরে দুটো আছে, তো একটা একটা কেটে যাবে, একটা উপরে উঠে গেল, আর মাঝখানে থাকবে যেটা নিচে কস স্কোয়ার, থ্রি কস স্কোয়ার থিটা বাই টু হবে, আর এটা তাহলে থ্রি কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এই ফিগারটা পেলাম। এবার এই যে টুটা এখানে নিয়ে গেছি, এটা একটা ফর্মুলা চলে এসছে, তাহলে সেটা লিখবো আমরা টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, মানে এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা হয়ে গেল। নিচে থ্রি কস স্কোয়ার থিটা বাই টু আছে, আর এই যে সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এবার আমরা সাজিয়ে নিলে উপরে সাইন থিটা, নিচে থ্রি কস স্কোয়ার থিটা থেকে একটা বাদ দিলে টু কস স্কোয়ার থিটা বাই টু, আর প্লাস ওয়ান থাকলো, প্লাস মাইনাস রুট থ্রি, উপরে সাইন থিটা, নিচে টু কস স্কোয়ার থিটা বাই টু মানে ওয়ান প্লাস কস থিটা, আর এখানে প্লাস ওয়ান। তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলেছে সেটা চলে আসছে রুট থ্রি সাইন থিটা বাই নিচে হচ্ছে টু প্লাস কস থিটা। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে সাইন ফাই ইকুয়াল টু এটা তোমরা সাজিয়ে লিখো। 16 নম্বর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মীর শেষ প্রশ্ন। এর পরের এপিসোডে তোমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি দেখতে পাবে 11.2.7.3 এই ভিডিও নাম্বারে। এই ভিডিও নাম্বার লিখে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, অঙ্কটাই চলে আসি। মান নির্ণয় করতে বলা হয়েছে সাইন পাই বাই 14, সাইন 3 পাই বাই 14, সাইন 5 পাই বাই 14, সাইন 7 পাই বাই 14, সাইন 9 পাই বাই 14, সাইন 11 পাই বাই 14, সাইন 13 পাই বাই 14। আচ্ছা, এতগুলো দেওয়া আছে, এর মান বের করতে হবে। তা আমি সাজিয়ে নেব প্রথমে এইভাবে যে সাইন পাই বাই 4 এর সঙ্গে না পাই বাই 14 সঙ্গে সাইন 13 পাই বাই 14কে বসালাম, এবং সামনে একটা 2 নিলাম সাইন আর সাইন বির ফর্মুলা ফেলার জন্য, এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর 2 সাইন 3 পাই বাই 14, এর সঙ্গে আমরা বসাবো সাইন 11 পাই বাই 14, সাজিয়ে নিচ্ছি। তারপর আবার 2 সাইন থাকছে 5 পাই বাই 14, সাইন
9π/14, বেঁচে থাকলো যেটা সাইন 7π/14। আচ্ছা, এখানে তাহলে 2 কটা নিলাম, 3টে মানে 8, তার মানে 1/8 নিয়ে নিলাম বাইরে, 1/8 থাক। এবার 2 সাইনে সাইন বির ফর্মুলা, সেটা কি জানি আমরা, cos a মাইনাস বি মানে 13π-14 π/14, a মাইনাস বি মাইনাস cos প্লাস 13π/14 প্লাস π/14, এইটুকু ফর্মুলা পেলাম এটার 2 সাইনের সাইন বির। এইভাবে তিনটারই ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটা ফর্মুলা কি হবে, একই রকম cos a মাইনাস বি মানে 11π/14 মাইনাস 3π/14 মাইনাস cos 11π/14 প্লাস 3π/14। শেষেরটা দেখি, cos 5π/14 মাইনাস, না 9πটা বড়, আগে লিখি, মাইনাস 5π/14 মাইনাস cos 9π/14 প্লাস 5π/14। তাহলে এবং সাইন এই যে 7π/14 আছে, তাহলে এখানে 7 দিয়ে 14 কাটলে কত, π/2 হবে। সাইন π/2 এর মান কত, 1, সরাসরি বসিয়ে দিলাম। এবার হিসাবগুলো করি, দেখো এটা যদি হিসাব করি, 13π থেকে একটা পাই বাদ 12π/14 হচ্ছে, তার মানে 2 দিয়ে কাটলে 6π, সরাসরি লিখছি cos 6π/7 হবে, মাইনাস cos এটা হবে পাই শুধু। আচ্ছা, তারপরে cos বিয়োগ করলে হবে 8 মানে 4π/7, এটা হবে 4π/7 মাইনাস cos পাই, তারপরে হবে cos 9 থেকে 5 বাদ দিলে 4 মানে এটা 2π/7, তারপর এটা হবে cos পাই। আচ্ছা, এবার 1/8 আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যে cos 6π/7 প্লাস 1, কারণ cos পাইয়ের মান হচ্ছে -1, তাহলে বসালে এখানে +1 হয়ে গেল। তাহলে cos 4π/7 প্লাস 1, এটা হয়ে যাবে cos 2π/7 প্লাস 1 হয়ে গেল। এবার আমরা ফর্মুলায় নিয়ে আসবো, সেটা কি, যে 1 প্লাস cos থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে 1 প্লাস cos থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার θ/2 মানে 6π/7/2, তার মানে এটা হয়ে যাবে সরাসরি 3π/7 হয়ে যাবে θ/2 করলে। এখানেও যদি এরকম করে ফর্মুলায় ফেলি, তাহলে 2 cos স্কোয়ার এটা হয়ে যাবে 2π/7 হয়ে যাবে, আর এখানে ফর্মুলায় ফেললে এটা হয়ে যাবে π/7। এই ফিগারগুলো পাবো, 2 cos স্কোয়ার π/7 এটা আসলো। এখানে 2 2 2, তার মানে 3 2 মানে 8, কেটে গেল 8। আচ্ছা, বাকিটা এবার সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে এখানে আমরা পাবো cos স্কোয়ার π/7, cos স্কোয়ার 2π/7, cos স্কোয়ার 3π/7, এটুকু পেলাম। এবার ফর্মুলায় নিয়ে আসার জন্য আমরা নিচে একটা কিনবো, নিচে sin স্কোয়ার π/7 নিয়ে নেব, নিচে নিয়ে নিলাম, আর সামনে একটা 4 নিলাম। তাহলে এখানেও আমাকে নিতে হবে 4 sin স্কোয়ার π/7। এবার ফর্মুলায় সাজিয়ে নিলে 1/4 sin স্কোয়ার π/7, এটুকু ফর্মুলায় যদি আমরা সাজাই তাহলে কি হবে, 2 sin π/7 cos π/7 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 2 sin এ cos এর ফর্মুলা মানে sin 2 এর ফর্মুলা, আমি সরাসরি ফর্মুলা বসিয়ে দিচ্ছি, তোমরা বুঝে গেছো জায়গা শর্টের জন্য। তাহলে এটা হবে তোমার sin স্কোয়ার 2π/7 হয়ে যাবে, এটা হয়ে গেল। আর এখানে cos স্কোয়ার 2π/7টা বসিয়ে দিলাম, এটা cos স্কোয়ার 3π/7, এটুকু হয়ে গেল। এবার আবার এইটুকুকে ফর্মুলায় নিয়ে আসার জন্য আবার এখানে একটা 4 নিব। তো এখানে যদি 4 নিই তাহলে এখানেও একটা 4 গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 1/16 sin স্কোয়ার π/7। এইটুকুর ফর্মুলা কি হয়ে যাবে,
এটুকু মানে ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে 2 sin a cos a, তার মানে sin 2a, তাহলে এটা হবে sin 2 ইন্টু এটা, তার মানে sin 4π/7 স্কোয়ার হয়ে যাবে, এটা হলো। আর এখানে থাকলো cos স্কোয়ার 3π/7। এবার আমরা আবার একটা 2 নিয়ে নেব ফর্মুলায় ফেলার জন্য। তাহলে এবার এখানে করি 1/16 sin স্কোয়ার π/7। এখানে যদি আমরা ভিতরে একটা 2 নিই এইভাবে, যে 2 sin 4π/7 cos 3π/7 স্কোয়ার আছে, তাহলে আমরা উপরে স্কোয়ার করে দিলাম। তাই এখানে 2 নেওয়া মানে কি 4 নেওয়া হয়ে গেল, তাহলে এখানে একটা 4 গুণ করতে হবে, তাহলে নিচে হয়ে যাবে 1/64 sin স্কোয়ার π/7। জায়গা শর্টের জন্য আমি ছোট করে লিখছি। এবার 2 sin a cos b এর ফর্মুলা, সেটা কি হবে? সেটা হবে sin a প্লাস b, মানে 4π/7 এর সঙ্গে 3π/7 যোগ, তাহলে যোগ করলে এখানে আমরা কি পাবো? 7π/7 মানে শুধু পাই হয়ে যাবে, প্লাস সাইন কি হবে এবার বিয়োগ, বিয়োগ করলে হবে π/7, উপরে হোল স্কোয়ার থাক। আচ্ছা, এবার আমরা 1/64 সাইন স্কোয়ার π/7, এখানে দেখো সাইন পাই মানে কি 0, আর এটা কি থাকবে সাইন স্কোয়ার π/7 থাকবে, তাহলে এটা কেটে দিলাম, তাহলে 1/64, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় মান। আজকের এপিসোডে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।